হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ব্লগিং কি আসলেও এখনও করা উচিত নাকি উচিত না, এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আপনাদের সবার আমার ক্যারিয়ার প্রগ্রেশনের ব্যাপারে বেশ ভালোই ধারণা আছে বলে আমার মনে হয়। আমি শুরু থেকেই চেষ্টা করেছি আমি কখন কী করেছি, আমার ক্যারিয়ার কখন কীরকম হয়েছে, সব বিষয়ে আপনাদের আপডেট দিতে। বাট আপনারা যারা জানেন না, আমি একটা কুইক আপডেট দিই। আমি 2011-12 সালে ফ্রিল্যান্সিং শুরু করি এবং ফ্রিল্যান্সার হিসেবে আমি কাজ করি 16 সালের মতো পর্যন্ত, 2016, এবং তারপর আমি আস্তে আস্তে ওয়েবসাইট বানানোর বা ব্লগিংয়ের দিকে চলে যাই, যেখানে আমি ওয়েবসাইট বানাতাম, ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইট বিক্রি করতাম এবং ওয়েবসাইট মনিটাইজ করতাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, এরকম বিভিন্ন মাধ্যমে। এবং তারপর ওয়েবসাইটগুলোকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিক্রি করে দিতাম। তারপরে তো আমি এজেন্সি লাইফে চলে আসি, আয়ারল্যান্ড মুভ করি এবং এখন আমার দুইটা এজেন্সি মিলিয়ে প্রায় 130টার মতো ক্লায়েন্ট আছে। তার মধ্যে কোনো বাংলাদেশি ক্লায়েন্ট নাই, নর্থ আমেরিকান ক্লায়েন্ট, ইউরোপিয়ান ক্লায়েন্ট, ইউকে এবং আয়ারল্যান্ডের অনেক ক্লায়েন্ট আছে আমাদের। এবং এছাড়াও আমার ইউটিউব স্টাফ এবং কোর্স স্টাফের ব্যাপারে তো আপনারা সবাই জানেন। এছাড়াও বই টই সহ হাবিজাবি ছোটোখাটো কিছু কাজকর্ম আছে, ওগুলো বলার মতো আসলে কিছু না। তো আমাকে যদি কেউ বলেন যে আমার এই পুরো ক্যারিয়ার প্রগ্রেশন গত 11 বছরের বা গত 10 বছরের, 2011 থেকে আমি যদি ধরি, তাহলে এই পুরো সময়ের মধ্যে একটা মানে টার্নিং পয়েন্ট কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টগুলোর একটা কি, তাহলে আমি বলবো ব্লগিংয়ের দিকে যাওয়া, ফ্রিল্যান্সিং থেকে বা ওয়েবসাইট বানানোর দিকে যাওয়া, যেটা আমি করি 2016-17 সালের দিকে। আমার মনে আছে 2016 সালে বা 17 সালে আমি আমার প্রথম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বেচি $4,500, যেটা আমার ইবিএল ব্যাংক থেকে আনতে টাকাটা অনেক কষ্ট হয়েছিল ওই সময়। এখন অবশ্য সব কিছু অনেক সহজ হয়ে গিয়েছে। এবং ওই সময়টা আমার মনে হয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ তখনই আমি ফ্রিল্যান্সিং থেকে বের হয়ে বিজনেসের দুনিয়ায় পুরোপুরি অ্যাক্টিভলি প্রবেশ করা শুরু করি। এবং এই কারণে ব্লগিংয়ের প্রতি আমার খুব বড় একটা সফট কর্নার আছে। এবং তার পরবর্তীতে যে আমি তো আমার কোর্সের স্টুডেন্টদের, একাডেমির স্টুডেন্ট যারা আছেন, একাডেমির লিঙ্ক কিন্তু আমি সবসময় ডেসক্রিপশনে দিয়ে দিই, আপনারা যারা জানতে আগ্রহী তাদের জন্য, যারা আরও জানতে চান তাদের জন্য। আমার একাডেমির স্টুডেন্টদের আমি পরে একটা ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইটটা প্রতি মাসে কীভাবে $600-700 জেনারেট করছে ওই পর্যন্ত নিয়ে যে সেই ওয়েবসাইটটা $15,000 বিক্রি করে পুরো ব্যাপারটা লাইভ দেখিয়েছি। এবং আমার স্টুডেন্টরা তার পরবর্তী সময়ে গত 3 বছরে অনেক 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 ওয়েবসাইট বিক্রি করেছে এবং প্রায় সবকটাই ছিল ব্লগ। বাট দুনিয়া আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং ব্লগিংয়ের দুনিয়াও অনেক পরিবর্তন আসছে। সো এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি রেলেভেন্ট যে ব্লগিং কি আমাদের এখনও করা উচিত, বা ব্লগ বানানো কি এখনও একটা ভায়াবল ইনকাম অপশন, নাকি আমাদের অন্য জায়গা যেগুলো আছে সেগুলো অপরচুনিটিস অনেক বেশি। ওই ব্যাপারটা নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ডিটেইল কথাবার্তায় যাওয়ার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করি। আমার একটা ব্লগ আছে khalidfarhan.com, যেখানে আমি বিভিন্ন ব্যাপারের উপরে ব্লগিং করে থাকি, এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আমার একটা ফেসবুক পেজও আছে, যেখানে আপনি এই ভিডিওটা দেখছেন। আপনি একটু চিন্তা করেন, গত 6 মাসে বা গত 1 বছরে আপনি কয়বার আমার ব্লগ পড়তে গিয়েছেন ভার্সেস আপনি কয়বার আমার ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও দেখেছেন। আমাকে একটু কমেন্টে জানান। আমি শিওর বেশিরভাগ মানুষই আমার ভিডিও বেশি দেখেছেন কম্পেয়ার টু কতজন ব্লগ পড়েছেন, যেটা থেকে একটা ইন্ডিকেশন আমরা নিতে পারি। এটা যদিও একদম মানে খুব কোয়ালিটি রিসার্চ না, বাট এই কোয়ালিটেটিভ রিসার্চটা থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে অনেকগুলা ইন্ডাস্ট্রিতে ব্লগিং কিন্তু আসলে প্রায় শেষের দিকে, বা ব্লগিং ডাইং একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকগুলা ইন্ডাস্ট্রির জন্য। আবার অনেকগুলো ইন্ডাস্ট্রিতে ব্লগিং আসলে সেরকম ডাইং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে না, যে ব্যাপারটা নিয়ে আমাদের আরও বেশি কথাবার্তা বলা উচিত। 2013 সালে একজন অ্যাভারেজ ব্লগ রিডারের বয়স ছিল 41 বছর, এবং স্ট্যাটটা বেশ ইন্টারেস্টিং বিকজ 2013 সালে একজন অ্যাভারেজ ইন্টারনেট ইউজারের বয়স ছিল 18 থেকে 25 বছর। সো আপনি ব্যাপারটা একটু চিন্তা করেন, একজন অ্যাভারেজ ইন্টারনেট ইউজারের বয়স 18 থেকে 25 বছর, একই সময়ে একজন অ্যাভারেজ ব্লগ রিডারের বয়স 41 বছর। এ থেকে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছিলাম 2013তেই, যে ব্লগ বেশিরভাগ ইন্ডাস্ট্রির জন্য আস্তে আস্তে ডিক্লাইন ফেজে যাচ্ছে। আপনি যদি দুইটা গ্রাফ দেখেন, আমি দুইটা গ্রাফ দিয়ে দিব স্ক্রিনে, ব্লগিংয়ের গ্রোথ ভার্সেস সোশ্যাল মিডিয়ার গ্রোথ, এবং এই দুটো যদি আপনি একটু কম্পেয়ার করার চেষ্টা করেন, আপনি দেখবেন যতই সোশ্যাল মিডিয়া ইমপ্রুভ করেছে ততই ব্লগ ডিক্লাইন করেছে। এর একটা বড় কারণ হলো ইয়াং জেনারেশন যারা 18 থেকে 25 বলেন বা 18 থেকে 30 বলেন, তাদের ব্লগে যাওয়ার আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা বেশিরভাগ ইন্ডাস্ট্রির জন্যই এখন আর নাই। কারণ ব্লগে যে তারা যেসব ইনফরমেশন ডিরাইভ করতে পারতো সেগুলোর সবই এখন তারা সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারছে। একটা টাইম ছিল যখন মানুষ আনন্দের জন্য ব্লগ পড়তো। আমার মনে আছে আমি যখন ব্লগিংয়ের দুনিয়ায় আসি, বা ইভেন আমারও আগে 2010-11 সালের দিকে অমিতাভ বচ্চন টাইপ মানুষজন রেগুলারলি প্রত্যেকদিন ব্লগ লিখতো। বাট এখন কিন্তু মানুষ আনন্দের জন্য আর ব্লগ পড়তে যায় না। এখন মানুষ শুধুমাত্র ইনফরমেশনের জন্য ব্লগ পড়তে যায়, এবং আনন্দের জন্য যাওয়ার তার আরও অনেকগুলো
অনেকগুলো বেটার প্ল্যাটফর্ম চলে আসছে, যেমন ইউটিউব, যেমন ফেসবুক ইত্যাদি ইত্যাদি। এবং এই কারণে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ভ্যালুর জন্য একজন যে একজনের ব্লগে যাবে, ব্লগে যেয়ে তার ব্লগের আপডেট পড়বে তার জীবনের, ওই সময়টা মোটামুটি আমরা পার করে চলে এসেছি। এবং একই কারণে আপনি যদি মুদ্রার উল্টা পিঠ দেখেন, ওই রকম ব্লগার যারা ছিল, যারা নিজেদের লাইফের ব্যাপারে ব্লগ করতো, লিখিত আকারে প্রকাশ করতো, তারা কিন্তু অনেকেই ব্লগার হয়ে গেছে, তারা অনেকে এখন আর এই ইন্ডাস্ট্রিতেই নাই। এবং সব মিলিয়ে ইন্ডাস্ট্রিটা একটা বড় চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। শুধু যে ট্রেন্ড দিয়ে বুঝতে হবে আপনার, এটা কিন্তু জরুরি না। আপনি নর্মালি আপনার ব্রেন ইউজ করে একটু চিন্তা করেন। আমরা যদি ব্লগিংয়ের দুনিয়ায় ইনোভেশনের কথা চিন্তা করি, গত 5 বছরে কী কী ইনোভেশন হয়েছে, medium.comকে আমরা একটা ইনোভেশন বলতে পারি ব্লগিংয়ের দুনিয়ায়, বেশ বড় একটা ইনোভেশন। এছাড়া ছোটোখাটো ইনোভেশনের কথা যদি আপনি বলেন, আমরা ইনস্টা পেপার টাইপ ছোট ছোট ইনোভেশন অনেকগুলো দেখেছি ব্লগিংয়ের দুনিয়ায় এসেছে। এছাড়া আমরা যদি অ্যাড পাবলিশার প্ল্যাটফর্মের কথা বলি, ইজোইক এসেছে, মিডিয়াভাইন এসেছে, ইভেন গুগল অ্যাডসেন্স টাইপ প্ল্যাটফর্মেরও আয়ের পে আউটের পরিমাণ বেড়েছে, যেগুলো ব্লগিংয়ের জন্য পজিটিভ সাইন্স। এইটুকুই। এর বাইরে আপনি যদি চিন্তা করেন ব্লগিংয়ের দুনিয়ায় গত 5-10 বছরে আর কী কী চেঞ্জ এসেছে, এগুলো কিন্তু আপনি খুব একটা নোটিস করতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গত 5 বছরে ভিডিওর দুনিয়ায় কী কী পরিবর্তন এসেছে, আপনি খুব সহজেই আমাকে বলতে পারবেন ফেসবুক ওয়াচ এসেছে, ইনস্টাগ্রাম রিলস এসেছে, টিকটক টাইপ টোটাল অ্যাপই এসেছে, যারা মোটামুটি ভিডিওর দুনিয়াটা রেভলিউশনাইজ করে দিয়েছে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি অডিওর দুনিয়ায় কী কী পরিবর্তন এসেছে, আমরা জানি ফেসবুক ওয়াচের পাশাপাশি একটা অডিও প্ল্যাটফর্ম লঞ্চ করছে, আমরা জানি স্পটিফাই পাগলের মতো অ্যাকোয়ার করছে বিভিন্ন পডকাস্টের যে গ্রোথ আমরা দেখেছি গত 5 বছরে, তার আগে আমরা এটা কল্পনাও করতে পারিনি। সো ভিডিও এবং অডিওর দুনিয়ায় যে পরিমাণ ইনোভেশন হয়েছে, আমরা কিন্তু ব্লগিংয়ের দুনিয়ায় সেই পরিমাণ ইনোভেশন দেখি নাই, যেটা আপনাকে একটা ইন্ডিকেশন দিতে পারে যে ব্লগিংয়ের প্রতি বেশিরভাগ মানুষের আগ্রহ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখন আপনি চিন্তা করেন, একটা জিনিসের প্রতি আগ্রহ যদি মানুষের আস্তে আস্তে কমে যায়, এবং আপনার ক্যারিয়ার প্ল্যান যদি হয় আমি ব্লগ বানাবো, ব্লগ বানিয়ে ব্লগকে মনিটাইজ করবো, এবং তারপরে মনিটাইজ করার পরে সেই ব্লগ থেকে আমার প্রতি মাসে আয় হবে, অথবা আমি ব্লগটা বিক্রি করে দিব এবং তারপর ওই বিক্রির থেকে আমার একটা বড় অ্যামাউন্ট আসবে, তাহলে আপনি চিন্তা করেন এই ইন্ডাস্ট্রিতে কি আমাদের আসলেও এখন যাওয়া উচিত? ব্লগিং ইন্ডাস্ট্রিটা এখনও টিকে আছে নাকি নাই এটা জানতে 2020 সালে হাবস্পট, আমাদের স্পেশালি যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজকর্ম করেন তাদের অনেক ফেভারিট একটা কোম্পানি, ওরা একটা রিসার্চ করে বোঝার জন্য যে ব্লগিং কি আসলেই শেষ হয়ে যাচ্ছে নাকি না। এবং ওদের রিসার্চে, গত বছরের মাত্র রিসার্চ, ওরা খুব ইন্টারেস্টিং একটা ডেটা পায়। সেটা হলো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইন্টারনেট ইউজার সপ্তাহে অন্তত একবার হলেও কোনো না কোনো ব্লগে যায় ইনফরমেশন পাওয়ার জন্য, এন্টারটেনমেন্টের জন্য না। এবং কখনো কখনো তারা জেনেই ব্লগে যায়, ব্লগের টাইপ করে ইউআরএল টাইপ করে তারা ব্লগে যায়, কখনো কখনো তারা হয় সোশ্যাল মিডিয়া থেকে ব্লগ ট্রাফিক হিসেবে কনভার্ট হয়, কখনো কখনো তারা এসইওর মাধ্যমে গুগল থেকে বা পেইড অ্যাডসের মাধ্যমে গুগল থেকে কোনো ব্লগে ল্যান্ড করে। বাট ইউনানিমাসলি সবসময় তারা ইনফরমেশন খুঁজতে ব্লগে যায়, এন্টারটেনমেন্টের জন্য তারা কখনো ব্লগে যায় না। এবং আমরা যদি শুধুমাত্র হাবস্পটের এই ডেটাটা ফলো না করে আরও কিছু এক্সটার্নাল ডেটা দেখি, যেগুলো থেকে আমরা আরও আইডিয়া নিতে পারবো যে ব্লগ আসলে শেষ হয়ে যাচ্ছে নাকি না। এম্পায়ার ফ্লিপার্স, আমরা জানি আমাদের ব্লগিং ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় একটা কোম্পানি, যারা ওয়েবসাইট বাই সেলে হেল্প করে। আমি নিজে এম্পায়ার ফ্লিপার্সে ওয়েবসাইট বিক্রি করেছি, এবং গত বছর 2020 সালে প্যান্ডেমিক শুরু হওয়ার কিছুদিন পরে আমার এক স্টুডেন্ট $50,000 বেশি দামে একটা ওয়েবসাইট এম্পায়ার ফ্লিপার্সে বিক্রি করে, যেটা এখন পর্যন্ত আমার স্টুডেন্টদের মধ্যে বিক্রি করা সেকেন্ড হাইয়েস্ট। একজন 65,000 বিক্রি করেছিল একটা ওয়েবসাইট, এবং তারপরে কিছুদিন আগে একজন $50,000 একটা ওয়েবসাইট বিক্রি করেছে। এবং এম্পায়ার ফ্লিপার্স প্রত্যেক বছরই রিসার্চ ডেটা পাবলিশ করে যে পুরো বছরে ওরা টোটাল কত টাকার ওয়েবসাইট বিক্রি করেছে। 2020 সালে ওরা $81 মিলিয়ন ওয়েবসাইট বিক্রি করেছে ইন টোটাল, যেটা 2019 সাল থেকে প্রায় 66% বেশি, যেটা আপনাকে একটা ইন্ডিকেশন দেয় ক্লিয়ারলি যে ব্লগিং কোনোভাবেই একটা ডাইং প্ল্যাটফর্ম না। কারণ যদি এটা একটা ডাইং মিডিয়া হইতো, তাহলে এত মানুষ ব্লগ কিনতে যেত না, এত মানুষ ব্লগ বেচতে যেত না, এবং ব্লগিংয়ের দুনিয়ায় এত টাকা পয়সা আসতো না। এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি, তখন আমি এম্পায়ার ফ্লিপার্সে গিয়েছিলাম দেখার জন্য যে এখন কি কি আছে ওয়েবসাইট যেগুলো আপনি চাইলে কিনতে পারেন। এবং সবচেয়ে কম দামে আমি যেটা দেখেছি সেটার দাম ছিল $39,000। $39,000 কমে এম্পায়ার ফ্লিপার্সে এই ভিডিওটা রেকর্ড করার সময় কিছু ছিল না যেটা একজন কিনতে পারবেন। সো এইটা আপনাকে একটা ইন্ডিকেশন দেয় যে ব্লগিং আসলে সম্ভবত পুরোপুরি শেষ হয়ে যায় নাই, কারণ পুরোপুরি শেষ হয়ে গেলে এত দামে ওয়েবসাইট কেনা বেচা হয়তো হতো না। দেখেন, ব্লগিং যে একটা গ্রোথ ফেজ থেকে আস্তে আস্তে একটা ম্যাচিউরিটি ফেজে যাচ্ছে, এইটা অস্বীকার করা আমার মনে হয় কারোরই উচিত হবে না। একসময় মানুষ যেই সব কারণে ব্লগ পড়তো, এখন সব মানুষ ওই সব কারণে ব্লগ পড়ে না। এখন ব্লগ পড়ার পেছনের কারণ চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এই ব্যাপারটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, আপনি এখনও ব্লগিং করে জীবনে অনেক ভালো করতে পারবেন, এবং ব্লগিংকে এখনও ফুল টাইম ক্যারিয়ার হিসেবে অবশ্যই নেওয়া যায় বলে আমার মনে হয়। জাস্ট আপনার একটা কি ইনফরমেশন মাথায় রাখতে হবে, সেটা হলো এখন মানুষ এন্টারটেইনমেন্টের জন্য ব্লগে যায় না, এখন মানুষ প্রাইমারিলি ইনফরমেশনের জন্য ব্লগে যায়। আগে যেরকম আমরা
যে কোনো টপিকের উপর একটা ব্লগ বানিয়ে কিছুদিন পর যখন ব্লগে ট্রাফিক আসা শুরু করে তখন ওই ট্রাফিককে মনিটাইজ করে ফেলতাম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বা অ্যাডের মাধ্যমে। এখন ব্যাপারটা আর অত সহজ থাকবে না। এখন আমাদের যেটা করতে হবে, কোনো টপিকে ব্লগ বানানো শুরু করার আগে চিন্তা করতে হবে যে এই টপিকের জন্য ব্লগিংই কি আমার বেস্ট মাধ্যম নাকি ইনফরমেশন কনভে করার। এটার একটা 3 স্টেপ প্রসেস আছে, যে প্রসেসটা আমার খুব সিম্পল লাগে এবং আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন। স্টেপ 1 হইলো আপনার চিন্তা করতে হবে আমি কি নিয়ে কন্টেন্ট প্রডিউস করতে চাই। বেস্ট হয় আপনি যদি একটা কাগজ কলম নেন এবং তারপরে 10টা বা 15টা আইটেমের লিস্ট করেন, যেই 10টা বা 15টা আইটেম নিয়ে আপনি অনেক প্যাশনেট এবং এই সব ব্যাপারে আপনি কন্টেন্ট প্রডিউস করে হ্যাপি হবেন। এবং এই 10টা বা 15টা যে প্যাশনের কথা বললাম, এটার কোনো লিমিট নেই, এটা যে কোনো কিছু হতে পারে। এটা থ্যানোসের হাত থেকে শুরু করে, ইউটিউবিং থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, ঘাস লাগানো থেকে শুরু করে, কোনো ব্যাপার না। আপনার যা পছন্দ আপনি ওটা ওই লিস্টে টুকে ফেলবেন এবং তারপরে স্টেপ 2তে আপনি মুভ করবেন। এখন স্টেপ 1-এ আপনি 10টা বা 15টা আইটেম ফাইনালাইজ করেছিলেন, যে 10টা বা 15টা আইটেম নিয়ে আপনি প্যাশনেট এবং এগুলো নিয়ে আপনি কন্টেন্ট বানাতে পারেন। স্টেপ 2তে এখন আমাদের চিন্তা করতে হবে এই 10টা বা 15টা আইটেমের মধ্যে কোনটা ব্লগিংয়ের জন্য পারফেক্ট। আপনি চিন্তা করেন আপনার স্টেপ 1-এ যে 10টা বা 15টা প্যাশন ছিল ওগুলোর মধ্যে যদি থাকে ট্রাভেলের জন্য কিন্তু এখন আমি ব্লগিং করাটা রেকমেন্ড করবো না, বিকজ এখন মানুষ আর ট্রাভেল ব্লগ পড়ে না, এখন মানুষ ট্রাভেল ব্লগ দেখে। আমার মনে আছে 2016-17 যখন আমি ব্লগিংয়ের দুনিয়ায় আসি তখন মানুষ ট্রাভেল ব্লগ পড়তো। আমার যদি কোথাও ঘুরতে ইচ্ছা করতো আমি ফার্স্টে যে গুগলে সার্চ করতাম এবং তারপরে যখন আমার কাছে ব্লগ রেজাল্টে আসতো আমি ওই সব জায়গায় যেয়ে ট্রাভেল ব্লগিং একটা আলাদা জনরাই ছিল, যেখানে মানুষজন তারা কোথায় ঘুরতে গিয়েছে এটা তাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে লিখতো। ওই পুরো ব্যাপারটা কিন্তু এখন ট্রাভেল ব্লগ দিয়ে রিপ্লেস হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে মানুষ এখন ব্লগও দেখে না, মানুষ সরাসরি ইনস্টাগ্রামে যায়, হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেয় দেখার জন্য যে আমি যেখানে যাবো ওখানে কী কী আছে বা মানুষ ওখানে যেয়ে কী কী ছবি তুলছে। আরও ছোট করে নিয়ে এসেছে মানুষ ব্যাপারটা। সো আপনার ওই যে 10টা বা 15টা আইটেম আপনি লিখেছিলেন স্টেপ 1-এ, প্রত্যেকটাকে আপনার একটু কোয়েশ্চেন করতে হবে যে এইটার জন্য কি আসলেই ব্লগিং ভালো প্ল্যাটফর্ম নাকি। কুকিং ফর এক্সাম্পল, আপনি যদি ঠিক করেন যে আপনার প্যাশন ছিল কুকিংয়ের জন্য কিন্তু ব্লগিং খুব একটা ভালো প্ল্যাটফর্ম হবে না। একসময় রেসিপি ব্যাপারটা অনেক পপুলার ছিল পুরো দুনিয়ায়, বাট এখন কিন্তু আমরা রেসিপি ব্লগ খোলাকে একটা ভালো আইডিয়া হিসেবে দেখি না। আপনার যদি কুকিং প্যাশন হয় এখন আপনার বেস্ট উপায় হবে আপনি সরাসরি ইউটিউবে চলে যান বা ফেসবুক ওয়াচে চলে যান। এখন আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনি দেখেন স্টেপ 1-এ আপনি যে 10টা বা 15টা আইটেম লিস্ট করেছিলেন তার কোনোটার জন্যই ব্লগিং ভালো প্ল্যাটফর্ম হচ্ছে না, তখন আপনার চেষ্টা করতে হবে স্টেপ 1-এ যে 15টা প্যাশন ছিল তার মধ্যে কোনো একটার সাইড প্যাশন খুঁজে বের করতে, যেইটা আপনার মনে হয় ব্লগিংয়ের জন্য ভালো করবে। আমি যে 2টা এক্সাম্পল দিলাম ওই 2টা এক্সাম্পলের কথা আপনি চিন্তা করেন। ট্রাভেলের জন্য বা ট্রাভেল ব্লগিংয়ের জন্য এখন ব্লগিং আর ভালো হবে না, ট্রাভেল রিলেটেড নিশের জন্য আমরা বলবো ভিডিও প্রোডাকশনে সরাসরি যেতে। কিন্তু আপনি যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলেন ওই সব জায়গার হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলতে চান, ধরেন আপনি মিশরে গিয়েছিলেন পিরামিড দেখতে, এখন আপনি পিরামিডের হিস্ট্রি বলবেন, ওইরকম হিস্ট্রি টাইপ কন্টেন্টের জন্য কিন্তু ব্লগিং বা পডকাস্ট এখনও একটা খুব ভালো মাধ্যম হতে পারে। সিমিলারলি কুকিংয়ের জন্য কিন্তু ভিডিও বেস্ট প্ল্যাটফর্ম, কিন্তু আপনি যদি কোনো একটা খাবারের হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলতে চান বা কোনো একটা খাবার কীভাবে ফলাতে হবে এই ধরনের কথাবার্তা বলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ব্লগিং আবার একটা ভালো মাধ্যম হতে পারে। সো আপনি একটু চিন্তা করতে হবে স্টেপ 1-এ আমি যে 10টা বা 15টা আইটেম লিস্ট করেছিলাম তার মধ্যে কোনটা সরাসরি বা কোনটার কোন সাইড অ্যাঙ্গেল আমার জন্য ব্লগিংয়ের ক্ষেত্রে পারফেক্ট মাধ্যম হতে পারে। এই ম্যাচটা যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার জন্য ব্লগিং ডেফিনেটলি খুব প্রসপেক্টিভ একটা ক্যারিয়ার হতে পারে বলে আমি মনে করি। দেখেন, দিন শেষে সব মিডিয়াই সব ধরনের কন্টেন্টের জন্য কোনো না কোনো রকম কাজ করে। আমি বলছি যে কুকিংয়ের জন্য ভিডিও সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম বা ট্রাভেল ব্লগিংয়ের জন্য ভিডিও সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, বাট এখনও অনেক ব্লগ আছে যারা ট্রাভেল নিয়ে ব্লগিং করছে ভিডিও না বানিয়ে বা পডকাস্ট না বানিয়ে, এবং তারপরেও তারা মাসে 1,000, 5,000, 10,000 ডলার জেনারেট করতে পারছে। সেম ফর কুকিং, সেম ফর এভরিথিং। বাট আমি জাস্ট অপটিমাম একটা সলিউশন খুঁজে বের করার চেষ্টা করছি যেন আপনার এক্সট্রা কষ্ট করতে না হয়। সো আপনি যদি ব্লগিংয়ে ক্যারিয়ারের শুরুর দিকে থাকেন, যখন আপনি মাত্র ভাবছেন আপনি ব্লগ শুরু করবেন এবং টপিক রিসার্চ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন যদি আপনি এই স্টেপ 1, স্টেপ 2টা একটু ভালো মতো কনসিডার করতে পারেন এবং এমন একটা পারফেক্ট টপিক নিতে পারেন যেই টপিকের জন্য ব্লগই সবচেয়ে বেস্ট উপায় ইনফরমেশন পাস করার, তাহলে আপনার এই পুরো জার্নিটা অনেক বেশি সুখকর হবে এবং পরবর্তীতে আপনি যখন আপনার ওয়েবসাইটটা বিক্রি করতে যাবেন তখন আপনার বিক্রি করার এক্সপিরিয়েন্সটাও অনেক সহজ হবে বলে আমার মনে হয়, যেটা যদি আপনি ওই পারফেক্ট অপটিমাম সলিউশনটা না নিতেন সেই ক্ষেত্রে হয়তো হতো না। এটাই আমার জাস্ট ধারণা। আমার মনে হয় না ব্লগিং খুব সহসাই একদম শেষ হয়ে যাবে। আমার ধারণা আগামী 5 থেকে 10 বছর ব্লগিংয়ের দুনিয়া আমরা অনেক ভালো করতে পারবো এবং ইনফ্যাক্ট আমি নিজেই আরও কিছু ব্লগ বানানোর কথা ভাবছি। এই পুরো ডিসেম্বর জুড়ে আমি রিসার্চ করব এবং জানুয়ারি থেকে আমি একাডেমির মেম্বারদের জন্য নতুন কন্টেন্ট রেকর্ড করা শুরু করব ব্লগিংয়ের ওপরে, এবং একটা ব্লগ এখনও কিভাবে বানিয়ে সেই ব্লগকে কিভাবে গুগলের প্রথম পেজে এনে ব্লগে যখন ট্রাফিক
আসবে বা ভিজিটর আসবে, ওই ভিজিটরকে কীভাবে আমি বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে বা বিভিন্ন অ্যাড দিয়ে কনভার্ট করে একটা ব্লগ থেকে কীভাবে আয় রোজগার করা যায় ওই বিষয়ে কন্টেন্ট বানানোর আমার সামনে অনেক প্ল্যান আছে। আপনাদের যদি এসব কন্টেন্টে আগ্রহ থাকে আমাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের কন্টেন্ট বানানোর। মিনওয়াইল সবাই ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।